নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, যাচ্ছি বাজারে সকাল সকাল, একটু মাছ নিয়েছি। তো মাছ নিয়ে এসে তবেই রান্না করবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে আমি আজকে কি রান্না করব, এটা তোমরা দেখতে পাবে একটু পরে। তো মা তো এক কাঁকড়া চিংড়ি মাছ পছন্দ করে। তো দেখি এখন কাঁকড়া বা চিংড়ি মাছ যেইটাই পাই সেইটাই আনবো। যদি কাঁকড়া না পাই তাহলে চিংড়ি মাছ বা অন্য মাছ আনবো। সবসময় তো আমাদের এখানে কাঁকড়াও পাওয়া যায় না আর চিংড়ি মাছও পাওয়া যায় না। তো প্রায় সময় পাওয়া যায়, আবার মাঝে মাঝে কিন্তু পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, গিয়ে দেখি যেটা পাবো সেটাই নিয়ে আসবো। তো চলো বাবা, যাচ্ছি বাজারে। আমি এই যে মাছ নিয়ে নিচ্ছি, এই যে এতে কাঁকড়া আছে, আর একজন আমাকে দুটো চিংড়ি দিয়েছে বড় বড়, এই দুটো পয়সা নেয়নি। আর কাঁকড়া নিয়েছি, এই যে এখানে 100 টাকার কাঁকড়া। যাই হোক বন্ধুরা, আমি এখন ঘরে যাচ্ছি। চলো বাবা, না ওইটা। তো বন্ধুরা, মাছ নিয়ে কিন্তু ঘরে এসে গেছি, আর এখন গিয়ে মাছ কাটাকুটি করবো, কেটে কুটে তারপরে রান্না করবো। এখন যাচ্ছি, গিয়ে কাঁকড়া আর দুটো চিংড়ি মাছ আছে, কাঁকড়া নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি দুটো। তো বন্ধুরা, তোমাদের চিংড়ি মাছ দুটো দেখাই, দেখো কত বড় চিংড়ি মাছ। তো বন্ধুরা, এই যে দেখো কত বড় দুটো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দুটো আমাকে আজকে দিয়েছে ওই যে দাদা মাছ বিক্রি করে, ওই দাদা। তো আজকে আমি যখন বাজারে যাই তখন বলে কি রেসিপি হবে আজকে। তো আমি বললাম হ্যাঁ রেসিপি হবে। তো এই চিংড়ি দুটো দিয়ে দিচ্ছে, বলে এই দুটো দিয়েও রেসিপি করবে। তো এই দুটো দিয়েই রেসিপি করব। আর ওই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চিংড়ি মাছ দুটো দিয়েছে। এই চিংড়ি মাছের 440 টাকা কিন্তু কেজি। তো যাই হোক, এই দুটো চিংড়ি মাছে একটা তরকারি আজকে হয়ে যাবে। ওমা, একজনে দুটো চিংড়ি মাছ দিছে, এই যে কত বড় না চিংড়ি মাছ দুটো। এই দুটো চিংড়ি মাছে একটা তরকারি হয়ে যাবে না। আর এই যে আমি কাঁকড়া আনছি, আজকে দেখছো কত বড় বড় কাঁকড়া, দেখছো এই যে কাঁকড়া দুটো বড় আছে না। এই দেখো কত বড় কাঁকড়া না। আর এই যে মেদি কাঁকড়া আনছি। তো আমি এই কাঁকড়া কাটি, তুমি কাটতে দেবা নাকি? না বাবা, আমি পারিনি এত। তাহলে আমি কাটি। কারো কাঁকড়া জল দিয়ে দিলাম, আগে একটা ধোয়া দিয়ে দেবো, কারণ কাঁকড়া তো সবসময় নোনা জলে থাকে। এই এক ধোয়া দিয়ে ছাড়বে। তারপরে আমি কাঁকড়া এক ধোয়া দিয়ে দিয়েছি, আর এখন আবার একটু জল দিয়ে দেবো। এই যে আজকে সবকটা মেদি কাঁকড়া, এটাও মেদি কাঁকড়া। আর আজকে না কাঁকড়ায় শ্বাস আছে, জানো তো? কাঁকড়ায় শ্বাস থাকে কখন বোঝা যায়? কাঁকড়া ধরলে যদি ওজন থাকে তবেই মনে করবে কাঁকড়ায় শ্বাস আছে, আর যদি ধরলে হালকা হয় তাহলে তখন কিন্তু কাঁকড়ায় শ্বাস থাকে না। যখন কাঁকড়া কেজিতে এতগুলো উঠবে তখন বুঝবে যে কাঁকড়ায় শ্বাস থাকে না। আর আজকে কিন্তু আমার বেশি কাঁকড়া ওঠেনি, এই যে শুধু বড় বড় 3টে কাঁকড়া উঠেছে, এই যে এই 3টে, আর এটা এক্সট্রা ছিল তাই আমাকে দিয়ে দিয়েছে। সবাই মেডি কাঁকড়া হয়। ওই জন্যই তো আমার বলে কি দিদি, বলছে কি বলে দিদি আজকে কাঁকড়াগুলি ভালো হবে, নিয়ে যাও, শ্বাস আছে। তারপরে আমি বললাম তাহলে ওজন করো। তারপরে ওজন করে দেখি হ্যাঁ 2-3টে কাঁকড়া আধা কেজি হয়ে গেছে। ওই জন্য আমি নিয়ে আসছি, আর যদি বেশি হতো তাহলে আর আমি কিন্তু আনতাম না। আর কাঁকড়ায় দেখো বন্ধুরা, তোমার চিংড়ি মাছ খাও না, তাই তুমি কাঁকড়া খাবা না, চিংড়ি খাবা না, কি খাবা? হ্যাঁ, কি খাবা? কাঁকড়া না খাও, চিংড়ি মাছ খানে খাইও না। হ্যাঁ, চিংড়ি মাছে কোনো তরই নেই। কাঁকড়াও খাবে না, চিংড়িও খাবে না, মাছও খাবে না, খালি একটা নিরামিষ তরকারি রান্না করে দাও। না, হ্যাঁ হয় না। আর নিরামিষ তরকারি রান্না আমি খাইতে পারি না, তুমিও খাও না। বন্ধুরা দেখো কাঁকড়ার কিলো বাজকে যাবে, হ্যাঁ ও খাবে না, কি করবি তুই এখন? ওই তো আমার দেখো কি সুন্দর গিলু হয়েছে না। হয় আমার এই গিলু তুমি আর আমি পেঁয়াজ দিয়ে বাজিয়ে খাবো না, খেয়ে ভালো হবে না, তাই না? পেঁয়াজও লাগবে না, অনেক গিলু হবে তো। হ্যাঁ,
পেঁয়াজও লাগবে না, খালি ভেজলেই হবে। খালি? ঠিক আছে, তাহলে আমি আজকে খালি এই ভাজবো। একটু গিলু ভাজা খাবা, গিলু কাঁকড়ার খাবা? তাই তুমি কিচ্ছু খাবা না? ও না, বৃন্দাবনে পাঠাই দেবো ওরে। বৃন্দাবনে পাঠাই দেবো। না 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 না, হাই, ও বৃন্দাবনে যাইয়া ও তো নিরামিষ খায়, ওই জায়গা যাইয়া পূজা পাঠ করু, সেটা ভালো হবে না। না কেন? না কেন বৃন্দাবনে গেলে কি হবে? না, তোমার একটা পোলা বৃন্দাবনে পাঠাতে লাগবে না। যাও, একটা পোলা নিরামিষ খায়, মাছ খাবে না, মাংস খাবে না, তারপরে ওই না খাই, খাও যা খাই খাও। যাক না। না ও গেলে না, যাবা না দাদা, যাবে না। আমার সারিকে গেলে আমরা কার মুখের দিক যাবো? তুমি আমার মুখের দিক চাবা, আমি তোমার মুখের দিক না চাবো। না না, হবে না। হ্যাঁ হবে না? না, তাহলে আর কি করবো, তোমার বৃন্দাবনেও যাওয়া জুটবে না। এবার তুমি যা করো করো। ওর এক কাজ করবো মা, ওর আড়ি কড়াই আমি সব আলাদা করে দেবো। আরে দেখো যে ডিবি চাই, ও কি জানতে পারবে? রাঁধতে পারবো, রাঁধতে রাঁধতে রান্না শেখবে। হয়, কতটা শেখবে। রাঁধতে রাঁধতে না ও রান্না শিখতেই ফেলাবে। ইস, কি গিলু কত না। গিলু হইছে, হয়, অনেক গিলু হইছে। আজকে আমি গিলু কটা নিরামিষ এই ভাজবো, পেঁয়াজও দেবো না, রসুনও দেবো না। একটু গিলু ভাজা খাইও না ভাইডা। ভাইডা, কাঁকড়া না খাও, গিলু ভাজা খাবা? খাবা না? খাইলে কি করবো ক? কি করবো তুমিও কইলা, আর যদি ও না শুনে, ও যদি খাইতে ভক্তি নাই, তাহলে আমি কি করবো কও? মগো কিছু করার আছে? খাও কজিয়া খাই। ওই সেই জন্যই আমি চাইছিলাম বৃন্দাবনে পাঠাইয়া দিতে। না হ্যাঁ, তো তুমি যাইতে দেবা না। না, কোনোখানে যাইতে হবে না আমার গথইয়া। তো বাবা, তুমি তোমার দিদারে নিয়ে বৃন্দাবনে চলে যাও। না 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 আমি একলা থাকবো বাড়ি। না, এও হবে না। কেন? না, আমরা বাড়ি থাকবো। ওই বৃন্দাবনে গেলে না তোমাদের নিরামিষ তোমরা খাবা, ভালো হবে না। তো বন্ধুরা, এটা আমি এখন অর্ডিনারি ধুয়ে নিচ্ছি, আর এই গিলুটা তোলবার পরে আমি পরে আবার একটু জল দিয়ে ধুয়ে নেব ঘরে গিয়ে। তো বন্ধুরা, এই যে এখানে কিন্তু কাঁচরা থাকে, আমি এই কাঁচরার এখান থেকে এই যে ছাড়িয়ে নিচ্ছি, আর গিলুটা এইভাবে করে তুলে নিচ্ছি। অনেক বন্ধুরা বলেছে তুমি ওইটা কি করে তোলো, তো আমি আগেও ভিডিওতে বলেছি, দেখিয়েছি যে আমি কিভাবে তুলি। তোর গায়ে রোদ দূর লাগছে খুঁটি? ও কিচ্ছু হবে না, হ্যাঁ, কিচ্ছু হবে না। তাই যে বন্ধুরা, এতখানি গিলু হয়ে গেছে, এখন এই যে দুটোটা আছে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছের ভিতর থেকে এই যে আমি এখান থেকে কেটে নোংরাটা এই যে বের করে নিলাম। এই যে চিংড়ি মাছের ভিতর নোংরা থাকে, তা আমি এখান থেকে কেটেছি আর এখান থেকে কেটেছি, নোংরাটা বাদ দিয়ে দিয়েছি। আর মাথায়ও একটা নোংরা থাকে বন্ধুরা, সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি এখান থেকে। তো যে বন্ধুরা কাটতে পারে সেই বন্ধুরা এইটা নিয়ে আর বাজে কমেন্ট করবে না, আর যে বন্ধুরা না জানে সেই বন্ধুরা বলবে কি চিংড়ি মাছের ভিতর নোংরা থাকে। আর এই যে যেটা কালো কালো দেখছো, এটা নোংরা না, এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু। তো যাই হোক, আমি এই যে এখান থেকেও নোংরাটা বের করে ফেলছি, আর এখান পিঠ থেকেও নোংরাটা বের করে ফেলছি। আর আমার কাঁকড়া কাটা হয়ে গেছে, এই যে সব কাঁকড়া কেটে ফেলছি। আর এই যে ঘিলুও বের করে নিয়েছি আগে আগে। তো যাই হোক, আমি এখন ঘরে যাচ্ছি, ধুয়ে নেব। তো বন্ধুরা, এই যে উনুনে জাল ধুয়ে দিয়েছি, এখন ভাত হচ্ছে। আমি ততক্ষণে গিয়ে একটা লঙ্কা তুলে নিয়েছি, কারণ আমি রান্না করতে গেলে না একটা লঙ্কা লাগে, তাই আমি একটা লঙ্কা নিয়েছি গাছ থেকে। ওই উপরের আজকে হাইব্রিড লঙ্কা আনবো। যাই, ভাত উঠতে আমি গিয়ে লঙ্কা নিয়ে আসি। নিয়েছি দুটো লঙ্কা, কিন্তু একটা লঙ্কা দেব শুধু, কারণ বেশি ঝাল হলে না কেউ খেতে পারবে না, শুধু আমি একটু খাবো আর মা একটু খাবে, একটা লঙ্কা দিয়ে রান্না করব। তো যাই হোক, লঙ্কা তুলে নিয়েছি,
আর এখন কত ধনে পাতা তুলবো। বন্ধুরা তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, আসো। এই যে সেই ধনে পাতা, এই যে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো না যে তোমাদের ওখানে লাগালে কি হয় না। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি লাগিয়েছিলাম, এই যে হয়েছে, কিন্তু একটু ঘন ঘন হয়ে গেছে। এই যে দেশি ধনে পাতা, একটু পাতলা পাতলা করে দেই তাহলে ভালো হবে না। সেই অরিজিনাল ধনে, এই যে এখনো বড় হয়নি, কেবল ছোট ছোট। তো যাই হোক, আমার এই কটাই হয়ে যাবে। আমি এখন যাই ঘরের দিকে। আমা, একজনে কলা দিছে বুঝছো, এই যে আজকে সকালেই দিছে। এই যে কলা, 2 ধরনের কলা। কোনটা খাবা? কোন কলা রান্না করব? তরকারি খাওয়া কলা খাইয়ে কইছি। হয় তরকারি খাওয়া কলা। এই যে তুমি এই কলা চেনো? আনাজি কলা। এটা আনাজি কলা। আর এইটা কি কলা? এটা একই কলা। একই কলা? এক কলা না, তাই এইটা হচ্ছে আনাজি কলা। হ্যাঁ, আর এইটা হচ্ছে বিচি কলা। কেউ দয়া কলা বলে আর কেউ বিচি কলা কয়। একই কলা কোথা দিয়া? এটা বিচি। হ্যাঁ, এইটাই বিচি। এই যে তরকারি খাওয়া হ্যাঁ বিচি, কেউ কয় আটগে কলা। হ্যাঁ, কেউ কয় আটগে কলা। এই তো আটগে কলার স্বাদ একরকম, আর এই যে কাঁচা আনাজি কলার স্বাদ আর এক রকম। কোনটা রানবো? রান্ধো তুমি যেটা রান্ধো। আচ্ছা, তাহলে এই কলা তো সবসময় খাওয়া পড়ে না, এইটা তো সবসময় খাওয়া পড়ে না। সে কবে খাইছি এই বীজ কলা, ওই যে আটগে কলা, হ্যাঁ তো মনে নাই। তাহলে কাঁকড়া দিয়ে আটগে কলা রান্ধি। রান্ধো। তো বন্ধুরা, আমরা আজকে এই দয়া কলা রান্না করব। কেউ দয়া কলা বলে, কেউ বিচি কলা বলে, আর কেউ আটগে কলা বলে। আটগে কলা। আডি হইতে হাই বিচি বড়া। হাই কাঁকড়া রাঁধছো? না, কাঁকড়া দিয়ে কলা দিয়ে রানবো। এই যে শুধু বীজ আর বীজের ভিতরে। তো যাই হোক, আমি আগে একটু নুন দিয়ে রাখি জলের ভিতর, কলার কত ছেড়ে যাবে। উনুনে ভাত হইতেছে। কাইটে দেবা নাকি? হ্যাঁ? এই কাইটে দেবা নাকি? না, তুমি কেন? কে মাই কাটে মা? আমি তো দিশা পাই না কাটতে। তুমি একটু কাটতে দিলে মনে কর ভালো হইতো। তো যাই হোক বন্ধুরা, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই কলা কবে যে খেয়েছি বন্ধুরা, আমার কিন্তু মনে নাই। তো ওই তো আমারও কবে রাঁধছি না কবে খাইছি আমারও মনে নাই। আর এই কলা না খাদে খাদে কাটতে হয়, তাহলে বীজ দেখা যাবে না। এই যে কলা শক্ত হয়ে গেছে মনে হয় না? না, খাবার মতনই হয়েছে। জালটা ঢেলকে দাও। ভাতের জাল। এই যে কেটে নিচ্ছি কলা। এর একটা ভাইলে আছে, এই ভাইলে ভাইলে কাটলে বীজ আর বেরায় না। তো এইভাবে আমি সব কলা কেটে নেব। সব মানে কি, এই দুটো কলাই। দুইটা বিচি কলা। হয়। তো বন্ধুরা, এইভাবে কাটলে এই যে ছিলকাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। এই যে দেখো, আমার দেখছো একটাও বীজ দেওয়া যায় না, দেখছো? আমি কিন্তু এই জিনিসটা জানতাম না। তো কলা আগে তো এমনি এমনি করে কেটে ফেলতাম না, বিচি বাইরেই যেত। তারপরে খাবার সময় না, ওই তরকারি কলা খাইছি, তখন বুঝতে পারছি এইভাবে কাটলে বীজ দেখা যাবে না। আর নাহলে তো বীজ দেখা যাইতো। কলা কেটেছি তো অল্প একটু হয়েছে, সঙ্গে একটা আলু দেবো। এরকম বড় করে দেবো আলু। একটা সাইড দাও। হ্যাঁ, আর একটা সাইড দাও আসলে। কলাও লম্বা, আলুও লম্বা। আরে বাসটা পড়ে গেল। এখন আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন এখন জ্বলছে ঠিক মতন। এই যে এইটুকু হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু অন্য কলা, এই যে আনাজি কলা আছে, তাও আমি আনাজি কলা দিলাম না, দয়া কলা দিয়ে খাবো তো সেই জন্য। এই দয়া কলার একটা গান আছে, তুমি কি জানো? হ্যাঁ,
দয়া কলার একটা গান আছে, তুমি কি জানো? না। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরে ওই 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 না 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 ওই আচ্ছা তো। ওই ওই গানটা কইছে তো শিবপুরের মা ওই। তাই? হয়। ও পরের গাছের কলা দেখে মিট মিটিয়ে চাও। হয়, পরের গাছের কলা দেখে টিপ টিপাইয়া চাও। আবার কি কয়? পরের গাছের কলা দেখে ডেব ডেবাইয়া চাও। না কেউ কয় টিপ টিপাইয়া চাও, আবার কেউ কয় ডেব ডেবাইয়া চাও। তাই সেইয়া খালি দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগিয়ে খাও। আমার তো দয়া কলা, আমি তো আর গাছ লাগাইতে পারি নাই। আমারে একজনে দয়া করছে, এক মাসি আমারে দয়া করছে দয়া কলা দিয়া। ওই জন্য আমি সেই দয়া কলা দয়া করিয়া খাবো আজকে। সেই জন্য আনছি কাঁকড়া। ভালো হইছে। আর আমি যে রান্না করব, আমি বাজারে গেছি পর কয় কি কয় আজকে রেসিপি বানাবো। আমি কই হয়, কত এই চিংড়ি মাছ দুটো নিয়ে যাও। এখন ভাত হবার অপেক্ষায় আছি। ভাত প্রায় হয়ে গেছে। এই যে জিরা ভেজে নিয়েছি, এখন দেব কড়াইতে তেল। খুব গরম হয়ে গেছে। দিয়ে দেব কটা জিরে, দিয়ে দেব কাঁকড়া, কাঁকড়াও দিয়েছি আর চিংড়ি মাছও দিয়েছি। দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আজকে চিংড়ি মাছ আমি গোটা গোটা দিয়েছি, দুটো চিংড়ি তো। এই যে কাঁকড়া আর চিংড়ি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই যে কলা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আমি ফেলতাম না বন্ধুরা। এই জলটা না নুন দেওয়া আছে এই কলা ভিতরে, সেই জন্য জলটা ফেলে দিয়েছি। আর নাহলে তো রেখে দিতাম, গাছের গোড়ায় দিতে পারতাম। তো অনেক বন্ধুরা বলে আমি নাকি অল্প তেলে রান্না করি। বন্ধুরা, সত্যি সত্যি আমি অল্প তেলেই রান্না করি। অল্প তেল, অল্প ঝাল আর অল্প মশলা। অনেক বন্ধুরা বলে এটা কি খাওয়া যায়? তো বন্ধুরা, আমি তো খাই, আমি তো ফেলি না। আমি যেরকম খেয়ে হজম করতে পারবো আমি তো সেই রকমই খাবো। তো যাই হোক, এখন আমি দিয়ে দেবো এই যে কলা আর আলু। প্রথমে দিয়ে দেবো আলু, আর এতে আমি বন্ধুরা রসুন পেঁয়াজ কিছুই দেব না। আমি রসুন পেঁয়াজ ছাড়াই রান্না করব। আর জানো তো বন্ধুরা, আমার মা কিন্তু রসুন পেঁয়াজ সব কিছুতে পছন্দ করে না, সব কিছুতে রসুন পেঁয়াজ খাতেও না। তবুও কলায় রসুন দেওয়া যায়, এমন না দেওয়া যায় না। যে যেরকম খাবে সে সেরকম দিয়ে রান্না করবে, রসুন পেঁয়াজ আদা বাটা যা যেরকম ভালো লাগে। তা আমি সাদা সাদা সিম্পল সিম্পল রান্না করি, আর এই সিম্পল সিম্পলেই খাই। মশলা যত কম খাওয়া হয় তত শরীরে খুব ভালো, শরীরের পক্ষে। ভেজে নিয়েছি, এখন দেবো আমি জল। জলটা একটু বেশি দিলাম, কারণ কি এই আলুটা গলতে একটু টাইম লাগবে। আর কাঁচা কলা তো ঝোল টেনে যাবে। আর উনুনের আঁচ তো, উনুনের জাল একটু বেশি লাগবে। তাই আমি আমার পরিমাণ মতন, আমার মাপ মতন আমি দিয়েছি। গ্যাসে হলে আমি এত দিতাম না। তো এই যে জিরা ভেজেছিলাম, জিরা একটু বেটে নিলাম। তো জিরা বেটে নিয়েছি, এটা ঢেকে রাখি। আলুটা আর একটু লাগবে গলতে, একটু সময় লাগবে। এখন আমি কলা দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি না এই কলা আলু রান্না করলে একটু ঝোলটা বেশি রাখি, কারণ এর ঝোল খেতে না একটা অন্যরকমের স্বাদ। আর ঝোল দিয়ে ভাত ভিজিয়ে ভিজিয়ে খেতে না খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর বন্ধুরা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাটাই কিন্তু ভীষণ ঝাল, এটা বুলেট কাঁচা লঙ্কা। এই গোটা একটা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু আরো লঙ্কা আছে। দিয়ে দেবো গাছ থেকে আনা ধনেপাতা। এগুলো আর কাটবো না, এগুলো গোটা গোটা দিয়ে দেবো, কারণ ছোট ছোট তো এর আর কি কাটবো। হ্যাঁ, হয়ে গেছে, কলাও হয়ে গেছে। লঙ্কাটা দিয়েই দিই একটু পেট এরকম ফাটিয়ে, এই যে তরকারি তো ঝাল হবে না, আর এটা এরকম গোটাই থাক। জানো তো বন্ধুরা, এই লঙ্কাটা পরে কেন দিয়েছি? আগেও দিতে পারতাম, পরে দিলে একটু সুগন্ধ আলাদাই থাকে। এই যে কলা কিন্তু হয়ে গেছে, এই যে, আর আলুও হয়ে গেছে। হয়তো তোমরা ভাবতে পারো যে না, আলু তো আগে দিয়েছো, আলু তো হবেই, কলা পরে দিয়েছি এই কারণে কলাই বেশি জাল লাগে না, ওই জন্য কলা পরে দিয়েছি। তো এই যে জিরা বাটা আমি এখন দিয়ে দেব। জানো তো বন্ধুরা, অনেক লোহার কড়াইতে রান্না করলে না তরকারি কিন্তু কালো হয়, কিন্তু আমি যে কড়াইতে রান্না করেছি আমার তরকারি কিন্তু একটুও কালো হয়নি। তরকারি হয়ে গেছে, এই যে তরকারির গোড়ায় গোড়ায় জোড়া ফোট এসে গেছে। আমি এখন তরকারি ঢেলে নেব। তরকারি কিন্তু এই যে রান্না হয়ে গেছে। আর এই যে একটু ঝোল দেখেছো না, এই ঝোলটুক না থাকবে না, জানো তো বন্ধুরা, ঝোল টেনে যাবে। কলা আর আলু দেওয়া আছে না, টেনে যাবে ঠান্ডা হলে। যত ঠান্ডা হতে থাকবে আর তত ঝোল শুকিয়ে শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি যে তরকারিটা রান্না করেছি, আমার তরকারি রান্নার পদ্ধতিটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা জানো তো, অনেক বন্ধুরা কত সুন্দর কমেন্ট লেখে, আর আমি কমেন্ট পড়ে পড়ে আমার যে এত ভালো লাগে। সব জায়গার বন্ধুরা, বাংলাদেশের, মালয়েশিয়া, ঝাড়খণ্ডে, আরও অনেক জায়গায়, আমেরিকা, কত জায়গা বলবো, কলকাতা, সব জায়গা, দিল্লি, বোম্বে, মাদ্রাস, জলপাইগুড়ি, শিউলিগুড়ি, আসাম। বন্ধুরা অনেক নাম না মনেও থাকে না, যাই হোক সব জায়গার লোকেরা কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা ভিডিওতে সাবস্ক্রাইবার না করেছো, তোমাদের যদি আমার রান্না বান্না দেখে বা আমি যে ব্লগ করি তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা বসে গেছি খেতে, আর আমাদের কাছে আজকে শুধু একটা কলার তরকারি আছে আর আছে ডাল। এই যে ডাল রান্না করেছি। কোনটা খাবা আগে? এইটা আগে খাবা না ওইটা আগে খাবা? দয়া কলা আগে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে কলা না, হ্যাঁ, আমরা দয়া কলা আগে খাবো। আর এই যে দয়া কলা রান্না করেছি বন্ধুরা, তোমরা তো দেখেছো। আর এই যে সেই চিংড়ি মাছ বটে গেছে। এই যে দুটো চিংড়ি মাছ, একটা মাকে দিয়েছি আর একটা আমি। আর সুমন বাবাজি তো খাবে না, তো আমি আর মা দুজনে নিয়েছি। ও তোমাকে কলাই দেইনি, এই যে কলা। ওই কতগুলো দাও, একটু ঝোল দেবো না? দাও একটু জল, ওই আর দিও না। আর একটা কাঁকড়ার ঠ্যাং দেবো না? একটা কাঁকড়ার ঠ্যাং। যাই হোক বন্ধুরা, তোমাদের ডাকতে তো তোমরা আসতে পারবে না এত দূর খেতে, তা আমি রান্না বান্না করেছি, আমি আর আমার মা আর আমার বাবাজি সুমন, আমরাই খেয়ে নিই। মা একটা লঙ্কা দেবো? কি লঙ্কা? না 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 থাক, আমার এখানে থাক, আমি খাবো।
সুমন, বেশি কোথায় হারাবো? বিচি একটা বাটি আনতে হবে, এইখানে বিচি ফেলো। তো সুমন বাবাজি তুমিও বসে পড়ো। আর অনেক বন্ধুরা কমেন্ট করে যে নিজে নিজে রান্না করে আর নিজে নিজে খাই। তো বন্ধুরা আমরা একসঙ্গেই খাই। তো আমরা একটু আগে বসে পড়ি, কারণ আমাদের ভিডিও করতে হয়, এটো অত তো ভিডিও করা যায় না। ওই জন্য আমরা খাওয়া শুরু করি, ভিডিওটা খতম করে তারপরে সুমন বাবাজি বোঝে। কলায়ন শক্ত খায় দয়া করো। হ্যাঁ, ভর্তি কলা তো সেই জন্যে। মিষ্টি মিষ্টি লাগে না? হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে না? একটু ভর্তি হয়েছে সেই জন্য এরকম। কলা ভর্তি গেছে বেশি না? হুম। আর কিন দিয়েছো না? না, একজন আবার দিয়েছে। তরকারি ভালো হয়েছে? হয়। লবণে পোড়া হয়েছে? না। ঝাল হয়েছে মা? হুম, ঝাল হয়েছে? জাল? হুম। হুম। ওই তো ওই একটা লঙ্কা দিছি, এইটা একটু ফাটাই দিছি, এই যে কোনো রকম একটু, এই যে সেই জন্য ঝাল হয় নাই। হুম। বন্ধুরা জানো তো আমি একটা ফেসবুক খুলেছি, একটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো বন্ধুরা তোমরা যদি পারো তা আমার ফেসবুকটা দেখো, আর দেখে একটা ফলো করে যেও। ভিডিওতে ডেসক্রিপশন লিংক আছে, তোমরা দেখো। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটু ফলো করে যেও। বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা, টাটা। বাই।